दिन के सूरज डूब रही है, हम लोगों की सामने मुस्तफा भी सामने, काफिरों की सामने। अल्हम्दुलिल्लाह। उत्तरबंगेर प्राण केंद्र सिराजगंज जिला तारास थाना बड़ कर्ण घोष मंटुर मोड़ যুব সমাজের উদ্যোগে ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল উপস্থিত মুহতারাম মুকাররম সম্মানিত সভাপতি সাহেব মোহাম্মদ মোজাহার আলী কর্ণ ঘোষ, সহ সভাপতি আব্দুর রাজ্জাক কর্ণ ঘোষ, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি। আল্লাহ তাআলা সভাপতি সাহেবকে, সহ সভাপতিকে দ্বীন ও ইসলামের খাদেম হিসাবে কবুল করে নেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আজকের মাহফিলে উপস্থিত সম্মানিত বিশেষ অতিথি, আমন্ত্রিত হযরত উলামায়ে ইকরাম, আসাতাজে ইকরাম, অনেক ওলামা তোলাবা এসেছেন, যাদের ছাত্র হতে পারলে আমি নিজেকে ধন্য মনে করতাম। দয়াময় রব্বুল আলামিনের দরবারে কালিমাত শুকরিয়া আদায় করি যে মহান মালিক আপনাকে আমাকে ভালোবেসে কোরআন ও হাদিসের মজলিসে আসার ও বসার তৌফিক দান করলেন। সেই মহান মালিকের দরবারে কালিমাত শুকরিয়া, জবান খুলে মুহাব্বত করি আলহামদুলিল্লাহ। কত নিয়ামত পূর্ণ এই জবান আল্লাহ দিয়েছেন। যারা কথা বলতে পারে না তারা জানে কথা বলার কত নিয়ামত, কত দাম। অন্ধ যারা দেখতে পারে না তাদেরকে বলবেন কেমন আছো, ও বলবে আলহামদুলিল্লাহ। দেখতে পারে না তার স্ত্রী কেমন, তার সন্তান কেমন, এরপরে পরে আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ তাকে বানাইছেন মানুষ হিসেবে। আমরা মানুষ হিসেবে শ্রেষ্ঠ মাখলুকাত। পৃথিবীতে যত মাখলুকাত রয়েছে সব মাখলুকাতের চেয়ে আমরা শ্রেষ্ঠ মাখলুকাত, কিন্তু আমাদের কাজকর্মগুলো নিম্ন শ্রেণীর চেয়ে নিকৃষ্ট। কুকুরের চেয়ে আমরা খারাপ হয়ে গেছে, আমাদের কর্মকাণ্ড এত খারাপ। কুকুরও আমাদেরকে দেখে হাসে। শয়তান অবসর নিছে আমাদেরকে দায়িত্ব দিয়া। কি বলেন? আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত দান করেন, বলেন আমিন। কোরআন থেকে আমরা কথা শুনবো। কোরআন বলেন না কার কিতাব? আরো জোরে বলেন কার কিতাব? আল্লাহ বলেন কোরআনের ওয়াজ কেউ করে নাই, আমি আল্লাহ নিজে করেছি। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকার ওয়াল বাগি ইয়া'iদুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। সূরা নাহলের 91 নম্বর আয়াত। আল্লাহ বলে কোরআনের ওয়াজ আমি আল্লাহর ওয়াজ। নেক আমল করো, বদ আমল করিও না, ফাহশা কথা মুখ দিয়ে বলিও না, গালিগালাজ কাউকে করিও না, আত্মীয় স্বজনের সাথে খারাপ আচরণ করিও না। আদেশগুলো কার? নিষেধগুলো কার? আল্লাহ পাক নাহল মানে পিপলিকা, পিপলিকার নামে সূরা নাযিল করে আপনাকে আমাকে উপদেশ দিলেন। মৌমাছি, এই মৌমাছি নামের আল্লাহ সূরা নাযিল করে আপনাকে আমাকে উপদেশ দিচ্ছেন। আরো একটা সূরা দিয়েছেন নামল, আছে না নাই? কথা বলে না। আল্লাহ মৌমাছির নামেও সূরা নাযিল করলেন, পিপলিকার নামেও সূরা নাযিল করলেন, আবার মানুষের নামেও সূরা, আছে না নাই? মেয়েদের নামেও সূরা, আছে না নাই? কাফেরদের নামে সূরা, আছে না নাই? মুমিনদের নামেও সূরা, আছে না নাই? কারণ কি? আল্লাহ এক মিনান পয়দা করলেন, মুমিন যেন ইসলাম ছেড়ে ভুল পথে কখনো না যায়। আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের পথে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। যতক্ষণ আমি থাকবো কোরআন থেকে আমি কথা বলবো, কারণ একটা আয়াতের তাফসীর যেখানে হয় 500 রাকাত নফল নামাজ পড়লে যে সওয়াব, সেই সওয়াব আল্লাহ আমলনামায় দান করে দেয়। সুবহানাল্লাহ। আর যাকে ভালো লাগবে না আপনি এখন এই বাড়ি যান, আপনার আমার দরকার নেই। কিন্তু বয়ান শুরু হয়ে যাবে, মাঝখানে উঠে দৌড় মারবেন, বুঝবেন শয়তানে আপনার উপর ভর করছে।
কারণ শয়তান সব চায়, মুনাজাত চায় না। কারণ দোয়া হচ্ছে ইবাদতের মগজ। বুখারী হাদিস। এখানে আসছেন কবরবাসীরা খুশি, আমার সন্তান আজকে আমার জন্য দোয়া করবে। কারণ সন্তানের দোয়ায় মৃত্যু পিতা মাতার কবরকে আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেন। থাকবেন তো শেষ পর্যন্ত? কারা কারা হাত দেখান, আবার হাত দেখান। লিল্লাহি তাকবীর। আরে হাত সোজা করেন, নারে তাকবীর। আল কোরআনের আলো। এখন যদি কেউ উঠে যান, আপনি লিখে নেন আপনি মুনাফিক হয়ে গেছেন। মুনাফিকের স্থান কাফেরের চেয়েও জাহান্নামে নিচে। কি বলেন? কাফেরের আরো নিচে। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমি আপনাদের সামনে সূরা আরাফের একটি আয়াতে কারিমা পড়েছি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। কোরআন শুনলে আল্লাহু আকবার বলতে হয়, তাহলে ওই বান্দার নামে আল্লাহ আসমান জমিনের ফাঁকা জায়গা নেক দিয়া পরিপূর্ণ করে দেয়। ইয়া আইয়ুহান নাস, হে মানুষ সকল, ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম। আল্লাহ বলে, এই পৃথিবীর মানুষ, আমি রবের পক্ষ থেকে তোমাদের জন্য বুরহান নামক নিয়ামত। বুরহান মানে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীকে তোমাদের জন্য নিয়ামত স্বরূপ পাঠাইলাম। আমার নবী এমন নবী 63 বছর জিন্দেগিতে মিথ্যা বলে নাই। আমার নবীর মতো নেতা একটা দুনিয়াতে কেউ দেখাইতে পারবেন না। আমার নবীর কাছে বেঈমানরা পর্যন্ত টাকা জমা রাখতেন, সম্পদ জমা রাখতেন। এই জন্য আমার নবীকে আল্লাহ পাক বলে আলামিন। আরবের বেঈমানরা বলতো আলামিন। আল্লাহ পাক আমার নবীর ব্যাপারে আয়াত নাযিল করেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া 107 নম্বর আয়াত। আল্লাহ বলে, পয়গম্বর আলামিনের জন্য, গোটা পৃথিবী জগৎ সমূহ হলো আলামিন। আলামিনের জন্য আপনি হলেন রহমত, আমি আল্লাহ হলাম রব, আপনি হলেন রহমত। শুধু এই দুনিয়া নামক জগৎ নয়, আল্লাহ পাক 20,000 জগৎ সৃষ্টি করেছেন। কয় হাজার? আরো জোরে। দুনিয়া একটা জগৎ, আরো 19,999টা জগৎ আছে। কবর হলো আলাদা জগৎ। মায়ের পেটে ছিলাম, ওটা ছিল আলাদা জগৎ। মিজানের পাল্লা, ফুলসিরাতের পুল, জান্নাত বলো জাহান্নাম, হাসর, এমন আরো 19,999টা জগৎ আল্লাহ কোরআন ও হাদিসে স্পষ্ট বর্ণনা করেছেন। বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা রহমান হ্যায়, ইয়া ইলাহি তু মেরা সত্তার হ্যায়, ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताकि देखूं मुझ में तुझको एक नज़र। আল্লাহ পাক বলে, বান্দা আমি আল্লাহ তোমার জন্য মায়ার নবীকে রহমত করে পাঠাইলাম। মায়ার নবী তোমাদের জন্য নিয়ামত। 2 নম্বরে, ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহ বলে, নূর নামক 30 পারা কোরআন আমি আল্লাহ তোমাদের হেদায়েতের জন্য পাঠাইলাম। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নবীকে দিলাম 30 পারা কোরআন দিলাম।
এই কোরআনের কাছে আসলে তোমরা সব সমস্যার সমাধান পাইবা। আল্লাহ বলেন ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হক ওয়া আহসানা তাফসীরা। সূরা ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন ও পয়গম্বর কাফের বেঈমানরা যখন আপনার কাছে কোনো সমস্যা নিয়ে আসবে আপনি কোরআন দিয়ে তাফসীর করে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের তাফসীর করতে নির্দেশ দিলেন কে? কারে? নবীজিকে। নবীজি সাহাবায়ে কেরামকে তাফসীর করতে বললেন, নবী বিদায়, সাহাবায়ে কেরাম বিদায়। এখন নায়েবে নবী হলো উলামায়ে কেরাম, ঠিক কি না? এখন উলামায়ে কেরাম কোরআনের তাফসীর করবে, কিন্তু কোরআনের হক কথা বললে এক দলের চান্দি গরম হয়ে যায়, কয় হুজুর রাজনীতি বলে। আরে বেটা, কোরআন হলো আসল রাজনীতির কিতাব, ঠিক কি না? আল্লাহ বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ বলে ওয়ানাজ্জালনা, নাজিল করেছে, আলাইকা তোমাদের প্রতি কিতাব, তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ বলে কোরআনের সব কিছুর সমাধান দিলাম, কোনো কিছু বাদ দেই নাই। ওয়া হুদাও, এই কিতাব হেদায়েতের কিতাব। ওয়া রাহমাতাও, এই কিতাব রহমতের কিতাব। ওয়া বুশরা লিল মুসলিমিন, এটা মুসলমানের জন্য সুসংবাদ। ও মুসলমান, এই কোরআন দিয়া সমাজ গড়ো, এই কোরআন দিয়ে রাষ্ট্র গড়ো, এই কোরআন দিয়ে পার্লামেন্ট চালাও, তাহলে ওই সমাজে আর কাটাকাটি, হানাহানি, মারামারি চলবে না। ওই সমাজের মানুষগুলো জান্নাতি মানুষ হয়ে যাবে, কোনো সন্দেহ নাই। ই কালামে জিন্দা কোরআনে হাকিম হিকমতেউ লা ইয়াদালাস্তু কাদিম। বলেন কোরআনের সমাজ গড়ার দরকার আছে না নাই? সবাই বলেন আছে না নাই? কোরআনের সব সমস্যার সমাধান আছে না নাই? বেঈমানের বাচ্চারা হযরত আলীর কাছে আসলেন, সমাধান দাও কোরআন দিয়ে। কি সমাধান? দুই মহিলারে নিয়ে আসছে। দুই মহিলা বলে, আলী, আমরা দুইজন অসুস্থ ছিলাম, গর্ভবতী, ঝগড়া করতে করতে গর্ভপাত হয়ে গেছে রাতের অন্ধকারে। দুইজনের দুইটা বাচ্চা, ছেলে একটা মেয়ে একটা। দুইজনে বলে ছেলে আমার, মেয়ে আমার না। শুনতেছেন? দুইজনে বলে ছেলে আমার, মেয়ে আমার না। তখন যুগটা ছিল আইয়ামে জাহিলিয়াতের যুগ। ওই যুগের মানুষেরা ছেলেদের মূল্যায়ন করত, মেয়েদের মূল্যায়ন করে না। এখনো অনেক কপাল পোড়া আছে, মেয়েদের ভালোবাসে না, ছেলেদেরকে ভালোবাসে, আছে না নাই? অথচ আল্লাহর নবী বলেন, যেই ঘরে একটা মেয়ে একটা জান্নাত, যেই ঘরে দুইটা মেয়ে দুইটা জান্নাত। আমি রাসূলুল্লাহ 4টা মেয়ে, আমি নবী 4 জান্নাতের মালিক। অনেকে আছে কন্যা সন্তান জন্ম দিলে বউর সাথে খারাপ আচরণ করে। কয় ছেলে জন্ম দিলি না, বাতি জ্বালাবে কে? আছে না নাই? ও আল্লাহর বান্দারা, হযরত আলী ডাক দিয়া বলে, কেন আইছো? বলে দুইজনে দুই সন্তান জন্ম দিয়েছে, গর্ভপাত হয়ে গেছে। দুইজনে দাবি করে ছেলে আমার, মেয়ে আমার না। কোরআন দিয়ে সমাধান দাও, ছেলে কার আর মেয়ে কার? হযরত আলী বলে, তোমাদের ধর্মে তো অনেক গুরু আছে, অথর্ববেদ, সামবেদ, গীতা, ওগুলো পড়তে পড়তে হয়ে গেল নাকি তিতা? আসলে তিতা হয়ে গেছে। ওদের কাছে কোনো সমাধান নাই। সমাধান পেতে হলে আল্লাহর কোরআনের কাছে আসা লাগবে। একবার জোরে বলেন না আল্লাহু আকবার। ও মুসলমান, আওয়ামী লীগ করেছেন, বিএনপি করেছেন, কেউ বাংলার জমিনে শান্তি আনতে পারে নাই।
নাই। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে একবার সমাজ গড়ে দেখেন। আওয়ামী লীগ বিএনপি সবাই মিলে একবার আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালাইয়া দেখেন, ইনশাআল্লাহ এই জমিন শান্তি পাবে, এলাকার মানুষ শান্তি পাবে, দেশের মানুষ শান্তিতে থাকবে। আর কোন চাঁদাবাজি, ঘুষ, লুটেরা, সন্ত্রাসী এই জমিনে মাথা চাড়া দিতে পারবে না। আপনারা অনেকেই কথা বলেন না, তার মানে কি আপনারা এখন ওই দলে আসেননি? আমরা এখন সবাই একদল, কোরআনের দলের লোক, ঠিক কিনা? এখন আমাদের পরিচয় আওয়ামী লীগ বিএনপি না, আমরা সবাই কোরআনের পক্ষে। এখানে সর্বদলীয় মানুষ আছে, গালি দেওয়ার জন্য আমি আপনারে আসি না। কোরআনের কত পাওয়ার। হযরত আলী বলে, মা বসো, আমি 1 মিনিটেই তোমাদের বলে দেব ছেলে কার আর মেয়ে কার। সুবহানাল্লাহ বলতে পারলেন? আরো জোরে বলেন। কেমনে বলবো হে আলী? বলে সব সমস্যার সমাধান আল্লাহ কোরআনের মধ্যে রেকর্ড করে দিয়েছে। এ আল্লাহর বান্দা হযরত আলী বলে, আম্মা জান বসো। ইহুদি বেঈমানরা দৌড় দিয়া চলে আসলো, আলী কেমনে বলে দিবা? হযরত আলী সূরা নিসা থেকে বাইর করে বলে দিলেন, মা, যেই মায়ের স্থানের দুধ হলো একটু মোটা ঘনত্ব, তার হলো পুত্র সন্তান। যার স্থানের দুধ হলো পাতলা তরল, তার হলো কন্যা সন্তান। দুই মহিলা কান্না শুরু করলো, হে আলী, তোমার কথাই সত্য। কেমনে? বলে, আমরা জানতাম ছেলে আমার মেয়ে আমার, পরীক্ষা করার জন্য আসলাম মুসলমানের কোরআন ভুয়া কিতাব নাকি, পরীক্ষা করতে আসলাম। পরীক্ষায় তুমি পাস করেছো রে আলী, আর দেরি করিও না, কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও। মুসলমানি বহুত বরদান নেহাদা না নে খদবত সতে খা জদাদা গরবা সুরত আদমি ইনসাবুদো আহমদ বুঝলে হায়। আলী সমাধান পাইল, আলী কোরআন মেনেছে, তারা সমাধান পাইল, তারা কোরআন মেনেছে। আমরা কেন সমাধান পাই না? আমরা কেন ঠিক মতো চলি না? আমরা কোরআন মানি না। কি বলেন? কোরআন মানি কতটুকু, সুবিধা হয় যতটুকু। কি বলেন? মন মতো কোরআন মানি। সন্তানরে আব্বা বাজারে পাঠাইছে, একটা গামছা নিয়ে আয় 4 হাতের। ছেলে গামছা নিয়ে আসছে 4 হাতের। আব্বাই মাপ দেয়, গামছা একবার ছোট হয়, একবার বড় হয়। 4 হাতও হয় না, আবার হলে বড় হয়। একবার হয় 2 হাত, একবার হয় 9 হাত। এই ছেলে, 4 হাতের গামছা আনতে বললাম, ছোট আর বড় কেন হয়? নিরপেক্ষ আল্লাহর বান্দা মাপ দিয়ে দেখে, আসলে গামছা 4 হাতে আছে, ভেজাল কোথায়? আব্বা যে স্কেল দিয়ে মাপ দেয়, এর স্কেল হলো রাবারের স্কেল। রাবারের স্কেল টান দিলে বড় হয়, ছেড়ে দিলে ছোট হয়। আমরা মুসলমান আছে, কোরআন হাদিস বাদ দিয়া বিবেক রে বানাইছি স্কেল। কি বলেন? বিবেক যাই বলে, গাঞ্জা টানো গাঞ্জা টানি, বিড়ি টানো বিড়ি টানো। কথা যদি একটু করা বলে, হুজুরটা ভালো না, আসলে হুজুর ভালো, তুমি মিয়া ভালো না। করা কথা তোমার গায়ে লাগে কেন? মুমিনের গায়ে কেন লাগে না? তুমি এখনো মুমিন হতে পারো নাই। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। উম্মাত, আমি নবীর ইন্তেকালের পর দুটো জিনিস তোমরা ধরে ধরো। 1 নম্বরে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন। 2 নম্বরে ওয়া সুন্নাত রাসূলি, আমি রাসূলের সুন্নাত। কোরআন সুন্নাহ মোতাবেক জীবন যারা চালাবে, মরতে দেরি, জান্নাতি হতে দেরি হবে না। শোনো শোনো সিরাজগঞ্জবাসী, শোনো শোনো কর্ণঘোষবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন, ভালো লাগলো আপনাদের এই যুব সমাজের আয়োজন। এই মাহফিলের আনেওয়ালা মুসলমান সবাই, আমরা সবাই নবীর উম্মত, জান্নাত যেতে চাই। কারা
জান্নাতে যাবা, কারা কারা জান্নাতে যাবা, হাতে লারা দাও সবাই, হাত লারা দাও সবাই, হাত লারা দাও সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। যারা জোরে আল্লাহু আকবার বলবে না, আমি কি মনে করব তারা বিড়ি খাইছে? একবার আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। শোনো শোনো সিরাজগঞ্জবাসী, শোনো শোনো কর্ণঘোষবাসী, শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো আপনাদের এই তাফসীর আয়োজন। এই মাহফিলের সভাপতি মুজাহার আলী ভাই, আরো আছেন এই এলাকার মুসলমান সবাই। আমরা সবাই নবীর উম্মত, আমরা সবাই নবীর উম্মত, জান্নাত যেতে চাই, কারা কারা জান্নাত যাবা, হাতে লারা দাও সবাই, হাত লারা দাও সবাই, হাত লারা দাও সবাই, দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার বলো সবাই। আরো জোরে বলেন আল্লাহু আকবার, আওয়াজ করে জোরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা, আল্লাহু আকবারের পাওয়ার কত জানো? বেঈমানের দল আল্লাহু আকবার আওয়াজকে বড় ভয় পায়। মুসলমানের টাকা নাই, মুসলমানের সম্পদ নাই, কিন্তু মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনির পাওয়ারটা কিন্তু আছে। আল্লাহু আকবার ধ্বনি দিয়া বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এ আল্লাহর বান্দা, এই স্বাধীন বাংলাদেশে স্বাধীনভাবে বাঁচতে হলে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করা লাগবে। রাজি আছেন সবাই? কারা কারা চান কোরআন দিয়ে রাষ্ট্র চলুক? যারা চান না, আপনি বুঝে নেন আপনি বেঈমানের ঘরে হয়ে গেছেন। হাত নামান। কোরআন যারা পছন্দ করে না তারা মুসলমান না কাফের? জোরে বলেন। কোরআন যারা অস্বীকার করে তারা মুসলমান না কাফের? ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম। সূরা মাইদা 1 নম্বর পারা 7 নম্বর 1 নম্বর 7 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইনের 86 নম্বর আয়াত। আল্লাহ বলে, নবী গো, কোরআন যারা অস্বীকার করে তারা হলো কাফের, আর কাফেরদের জন্য আমি আল্লাহ জাহান্নাম বানিয়ে রাখছি। আবু জেহেল কাফের, কারণ নবী মানে না, কোরআন মানে না, ঠিক কিনা? আমার নবীকে বারবার জমিন থেকে বিদায় করতে চায়, কিন্তু এত সোজা নয়। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলে, আমি আল্লাহর কাছে একমাত্র পছন্দনীয় ধর্মের নাম হলো ইসলাম। আল্লাহর কাছে একটা দল প্রিয়, সেই দলটার নাম হলো ইসলাম। কথা বল না কেন? আল্লাহ বলেন, আমি আল্লাহর একটাই পৃথিবীতে দল, এই দলটার নাম হলো ইসলাম। বাকি যত দল আছে এগুলো আমি আল্লাহর দল নয়, সব দুনিয়াদারের দল। আল্লাহর একটা দল, সেই দলের নাম কি? জোরে বলেন। আল্লাহ বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাবুদ-দালালাতা বিল-হুদা ফামা রাবিহাত তিজারাতুহুম ওয়া মা কানু মুহতাদিন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 1 নম্বর লাইনের 16 নম্বর আয়াত। আল্লাহ বলে, আমি আল্লাহর ইসলাম বাদ দিয়ে, আমি আল্লাহর দল বাদ দিয়া অন্য কোন দল যদি কেউ দুনিয়াতে করে, তারা নিজেরাই নিজেদের কপাল মন্দ করে। তাহলে এই পৃথিবীতে দল করব একটা, এই দলের নাম হলো ইসলাম। জোরে বলেন। আপনি অন্য দল করবেন, দুনিয়া পাবেন, আখিরাত পাবেন না। যেই দলে নামাজের কর্মসূচি না, ওই দল কোন দল না, দুনিয়ার দল, আল্লাহর দল না। বাংলাদেশে এমন দল আছে নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না,
মিটিং এর সময় আজান হলে মাথা গরম, এমন দল আছে নামাজের সময় সবকিছু বন্ধ করে দিয়ে নামাজে যায়। কথা বল না কেন? ও মুসলমান, এই কথা বলার কারণ হলো 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। আজ আমাদের বয়ান দ্বারা মানুষ হেদায়েত হয় না, আমাদের কথাগুলো মানুষ শোনে না। কিন্তু বাংলাদেশের যে আল্লাহর বান্দা ধর্মমন্ত্রী হবে, ও যদি আজকে আইন পাস করে ফজরের নামাজ যদি কেউ ছাড়িয়ে দাও 6 মাস জেল খাটা লাগবে, 10,000 টাকা জরিমানা। সব বেনামাজিগুলো দেখবেন আগামীকাল ফজরের সময় মুয়াজ্জিন হয়ে আযান দেওয়ার চেষ্টা করবে। ঠিক নেই? আমাদের কথা তখন মানুষ হেদায়েত হয় না। ধর্ম উপদেষ্টা বলবে ফজরের নামাজ না পড়লে 6 মাস জেল, 10,000 টাকা জরিমানা। বেনামাজিটা গাঞ্জাখোর দিয়া বলবে মুয়াজ্জিন চাবি দাও, আযান দিমু। ঠিক নেই? এজন্য কোরআনের সমাজ দরকার। কোরআনের সমাজ যদি চালু হয়ে যায়, আমার মা আমার বোনরা 3টার সময় রাস্তা দিয়ে হাঁটবে, হেঁটে হেঁটে নিমগাছি বাজারে যাবে, তার আসে যাবে। কোন বেঈমান বা কানা ধরে তাকাবার সাহস কখনো পাবে না। ঠিক কিনা বলেন? আমার কথা কি বিরক্ত হইতেছেন নাকি? আল্লাহ কবুলুল হক কথা একটু তিতা লাগে, তবে আমি কোরআন থেকে গবেষণা করে করে কথা বলার চেষ্টা করি। বাবা আবু জেহেল ডাক দিয়া কয়, মুহাম্মদ তুমি আল্লাহর পয়গম্বর, আমার বুঝে আসে না তুমি কেমনে আল্লাহর পয়গম্বর হও? মাথায় পাগড়ি পরো, মাথায় টুপি লাগাও, জুব্বা লাগাও, দেখো না আমি শার্ট পরি, আমি স্যুট পরি, টাই পরি, কত স্মার্ট আমারে লাগে। তুমি আনস্মার্ট মুহাম্মদ। নবীজি বলে, চাচা আমার আনস্মার্ট বলো, আল কালচার বলো, যাই বলো না কেন, আমি মুহাম্মদ এক আল্লাহর গোলাম, ইসলাম পালন করি কলিজা দিয়ে। ইসলাম ছাড়া দুনিয়াতে শান্তি, পরকালে বাঁচার কোনো উপায় নাই। ও কলিজার টুকরা যুবকেরা, তোদের পা 2টা গায়া দাও। আমরা টুপিওয়ালা যারা দুনিয়াতে বেঁচে আছি, আমার মায়ার নবীকে দেখি নাই, মায়ার নবীর সুন্নতের আমল করতেছি। আল্লাহ ঠগায় নাই, ঠগায় নাই, ঠগায় নাই, এত সম্মান দিয়েছে। এমপি মন্ত্রীরা এত সম্মান পায় না। আল্লাহর কসম, পৃথিবীতে তো আমরা একবারে আইসি আর আসবো না। যদি সিস্টেম আল্লাহ বারবার নিয়ে আসতো, মাদ্রাসায় পড়তাম, আলেম হতাম, ইসলামের পক্ষেই থাকতাম, এই জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়নের আন্দোলন করতাম। আপনারা কেন বোঝেন না? কারণ কোরআন হাদিস তো পড়েন নাই। অন্তর দেশে যদি আয়না নিয়ে যান, আয়না কেউ কিনবে? অন্তর দেশে গেছে আয়না নিয়ে, আয়না বেচবে। আয়না নেওয়ায় না, অন্ধরাকে আয়না কি? ওর তো চোখ নাই। বাংলায় কোরআন শরীফের তাফসীর পাওয়া যায়, তাফসীরে নূরুল কোরআন, তাফসীরুল কোরআন। আমি আপনাদের অনুরোধ করে বলি দিয়া যা, হেদায়েতের মালিক আল্লাহ। মাই ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মাই ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। হেদায়েতের মালিক আল্লাহ। বাংলায় কোরআন শরীফ ডাউনলোড করে পড়ে পড়ে দেখবেন আল্লাহর কোরআন কত মজার মজার কথা বলছে। আল্লাহর কোরআন এমন একটি কিতাব, এই কিতাব মাইনা বেদিনের বাচ্চাগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তারা এই দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পর্যন্ত পেয়েছে। আবু বকর, উমর, ওসমান, আলী, তারা জান্নাতের টিকিট পেয়েছে। আপনি তো মুসলমানের সন্তান, আপনার আব্বা মুসলমান, দাদা মুসলমান, আমি মুসলমান, কেন আমার চলাফেরা কাফের বেঈমানের মতো হবে? কাফের বেঈমানের মুখে দাঁড়িয়ে নেই, আমার মুখে দাঁড়িয়ে নাই, তুমি না মুসলমান? কাফের বেঈমান নামাজ পড়ে না, তুমি নামাজ পড়ো না, তুমি কিসের মুসলমান? মুসলমান দাবি করলে হয় না, নামের মুসলমান হলে হবে না, কামের মুসলমান হওয়া লাগবে। বেঈমানের দল মিথ্যা বলে, তুমি কেন মিথ্যা কথা বলো? একটা মিথ্যা কথা বললে 7000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। আল কিসবু ইহুলিক, মিথ্যা মানুষকে ধ্বংস করে দেয়, সত্য মানুষকে বিজয়ের মালা পরাইয়া দেয়। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন।
আল্লাহ বলে বান্দা আমি আল্লাহকে ভয় করো, সত্যবাদী বান্দারে বন্ধু বানাও। আল্লাহ আবার ভিন্ন আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা, আমি আল্লাহরে ভয় করো, জবান দিয়ে সত্য বলো, মিথ্যা বলিও না। মিথ্যা যারা বলে তারা এই পৃথিবী থেকে ধ্বংস হয়ে বিদায় হয়ে যায়। যারা এই বাংলাদেশে আলেমদেরকে নিরপরাধ আলেমদেরকে ফাঁসিতে ঝুলাইছে, তারা এই জমিন থেকে এমন ভাবে বিদায় হইছে, এর মতো স্বৈরাচার আর কেউ জন্ম কখনো নেওয়ার সাহস পাবে না। ঠিক কি না বলো? এজন্য আমরা কোরআনের শাসন চাই, আর কোন স্বৈরাচার যেন তৈরি না হয়। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, চিল্লায়া জোরে বলেন আমিন। মুসলমান ইমানদার আবু জেহেল ডাক দিয়া কয় ভাতিজা তোমারে দেখতে কেমন কেমন পাগল পাগল মনে হয়, তুমি আল্লাহর নবী? বলে হ্যাঁ, আল্লাহ আমারে পাঠাইছেন, 30 পারা কোরআন আল্লাহ পাক আমার উপর নাযিল করছেন, অবতীর্ণ করছেন। আমি মুহাম্মাদের কোরআনের বিধান এই জমিনে প্রচার করতে চাই। আবু জেহেল বলে ভাতিজা আমি বেঁচে থাকা অবস্থায় এই জমিনে ইসলাম করে প্রচার করতে দেব না, ইসলামের রাজপথ কায়েম করতে দেব না। আমি আবু জাহেল মূর্তির পূজা করব, মা মনসার পূজা করব, লক্ষ্মীর পূজা করব, সরস্বতীর পূজা করব, মনসা দেবীর পূজা করব। আমার হিন্দু ভাইরা দেখবেন 12 মাসে 13 পূজা করে, ওরা দেখবেন খোদা বানায়, মূর্তি বানায় নিজে নিজে, আপনার খেরকুটার মধ্যে সুতলি দিয়া বাঁধায়, এরপরে মাটির মধ্যে রং টং কইরা খোদা বানায়, পিছনে একটা বাঁশ দিয়া মানে খোদার মধ্যে রুহু ঢুকায়। রুহু কয়টা আমগো খোদা আছে না নাই? 12 মাসে 13 পূজা। আবু জেহেল খোদার পূজা করত, মূর্তি, অথচ যে যারে বানায় সে হলো তার খোদা। কি বলেন? আবু জেহেল কয় ভাতিজা নবী যদি হয় একটা প্রমাণ দাও। কি প্রমাণ? বলে আকাশের চাঁদ 2 ভাগ যদি করতে পারো বুঝবো তুমি আল্লাহর নবী। বলে চাচা এটা কোনো কথা? চাঁদকে আমি কেমনে 2 ভাগ করব? চাঁদ 2 হাত দিয়া ধরা যায় না। না, বলে চাঁদ কত বড়, সূর্য কত বড়? বলে পৃথিবী যত বড়, ওই পৃথিবীর চেয়ে চাঁদ সূর্য হলো 13 লক্ষ গুণ বড়। কাদের কুদরত দারি বার কামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদা বহরহাল তুহি মেরা নিগাহদা। এসব কুদরত গুলো কার? আরো জোরে বলেন। আল্লাহর সৃষ্টি দেখলে তো মাথা ঘুরে যাবে। এই পৃথিবী থেকে প্রথম আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। আল্লাহ তাআলা প্রথম আসমান শুধু পানি দ্বারা বানাইছেন, পানি দ্বারা। আল্লাহু আকবার। সিরেফ পানি দ্বারা। আল্লাহ দ্বিতীয় আসমান বানাইছেন লোহা দ্বারা, তৃতীয় আসমান আল্লাহ বানাইছেন তামা দ্বারা, চতুর্থ আসমান আল্লাহ বানাইছেন রূপা দ্বারা, পঞ্চম আসমান আল্লাহ বানাইছেন স্বর্ণ দ্বারা, ষষ্ঠ আসমান আল্লাহ পাক বানাইছেন মানিক মুক্তা দ্বারা, আর সপ্তম আসমান আল্লাহ বানাইছেন ইয়াকুত পাথর দ্বারা। ইয়াকুত পাথর শুধু জান্নাতে ব্যবহার করা হবে। একবার বলেন না সুবহানাল্লাহ। মায়ার নবী বলে 7টা আসমান দেখলাম, আরো অনেক উপরে গেলাম, কিছুই নেই, অন্ধকার 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 অন্ধকার। মায়ার নবী বলে আমি মিরাজে যখন গেলাম, আরো উপরে গেলাম, কিছুই না, আরো উপরে গিয়া দেখি পানি 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 আর পানি। আমি আরো উপরে গেলাম, ঘুটঘুট অন্ধকার, আরো উপরে গেলাম, আরো অনেক উপরে গিয়া দেখলাম একটা চেয়ার, কুরসিউহুস সামাওয়াতি ওয়াল আরদ, যে চেয়ারে আমার আল্লাহ বসবেন হাসরের ময়দানে, আপনারা আমার বিচার করবেন। ওই চেয়ারটা খালি না, ৭৪,০০০ পর্দা দিয়া এরকম মোড়ানো। একটা পর্দা ৫০০ বছরের রাস্তার পথ মোটা, একটা পর্দা থেকে আর একটা পর্দা দূরত্ব ৫০০ বছরের রাস্তা মোটা।
এত পর্দা, ওই চেয়ারটা খালি না, ওই চেয়ারটা 4 জন ফেরেশতা কাঁধে নিয়ে দাঁড়িয়ে রইছে। ওই ফেরেশতার পা গুলো জমিনের নিচে, মাথাগুলো চেয়ার থেকে আরো অনেক উপরে। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জানেন না ওই ফেরেশতাগুলো কত বড়, কত বড়? বলে পৃথিবীর সমস্ত সমুদ্রের পানিগুলো যদি তাদের মাথায় ঢেলে দেওয়া হয়, তাদের পায়ের তালু ভিজবে না। আল্লাহর কোরআন কি মিথ্যা? নবীদের হাদিস কি মিথ্যা? বুঝেন না কেন? বুঝেন না কেন? পাল্লা দাও ওলামায়ে কেরামের সাথে কেন টুপিওয়ালা বিরোধিতা করো না? আলেমরা তোমার বন্ধু, নায়েবে নবী, নায়েবে নবীকে সম্মান করো, ইজ্জত করো, আল্লাহ ইজ্জত বাড়াইয়া দিবেন। ও বড় কর্ণফুল এলাকার মুসলমান, তারা এলাকার মুসলমান, পর্দার অন্তরালের মা বোনেরা, মাইকের আওয়াজ যদি কানের মধ্যে যায়, ভালো করে কথাগুলো শোনো। আবু জেহেল বলে, ভাতিজা, আমি তোমার নবী মানতে পারি, চাঁদকে যদি 2 ভাগ করতে পারো তাহলে বুঝবো তুমি নবী। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, আল্লাহ, চাঁদকে 2 ভাগ করা সম্ভব? আল্লাহ বলে, নবী, আমি চাইলে সব সম্ভব। সুবহানাল্লাহ বলবেন না? সবাই বলছিল, হুজুর শেখ হাসিনা না মরা পর্যন্ত ক্ষমতার কেউ পাবে না। বুঝার জন্য বললাম, কেউ রাগ করিয়েন না, সমস্যা নাই। আল্লাহর বান্দারা, রাগ করে করে লাভ নাই। ভালো করে বুঝবেন, আল্লাহর বান্দি রানিং ক্ষমতায় বসা ছোট্ট ছোট্ট দুধের বাচ্চাগুলো তারে আল্লাহু আকবার স্লোগান দিয়ে জমিন থেকে পালাতে বাধ্য করছে। আল্লাহ চাইলে সব, আল্লাহ না চাইলে কিছুই হয় না। যেই মাত্র বলছে আল্লাহ চাইলে সব হয়, মায়ার নবী শাহাদাত আঙ্গুল দিশরা করে বলে, আরে চাঁদ 2 ভাগ হয়ে যাও। আমি যদি আল্লাহর পয়গম্বর হই, সাথে সাথে চাঁদ 2 ভাগ হয়ে গেছে। কম্পিউটারে গুগলে গিয়ে এখনো সার্চ দেন, চাঁদের মাঝখান দিয়ে ফাটা দাগ দেখা যায়। কখনোই ফাটা দাগ। আবু জেহেল যখন আমার নবীকে বলেছিল, নবী যদি হও, চাঁদকে 2 ভাগ করে দেখাও, চাঁদ 2 ভাগ হয়ে গেল। আবু জেহেল ডাক দিয়ে কয়, হায় হায়, ভাতিজা তো আসলে আল্লাহর নবী, আরো কিছু পরীক্ষা করা দরকার। আগে থেকে হাতের মধ্যে কয়েকটা মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, ও মুহাম্মদ, সত্যি তুমি যদি আল্লাহর পয়গম্বর হও, বলো মুষ্টির ভিতর কি নিয়েছি? আল্লাহর রাসূল বলে, আমা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া নাহাকুম ফান্তাহু মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ও চাচা, আমি গায়বের মালিক না, গায়বের মালিক হলেন আমার আল্লাহ। কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। আল্লাহ বলে, নবী, আসমান জমিনের কোন বাসিন্দা গায়েব জানে না, আপনি নবীও না, গায়েব জানি আমি আল্লাহ। তাহলে কোন জ্ঞানে ভণ্ড পীররা বলে আমরা গায়েব জানি? ওরা পীর না ভণ্ড? ভণ্ড। হ্যাঁ, ভণ্ড। হঠাৎ করে চিল্লায়, বউকে চিল্লায় কেন? কয়, কানায় খাবার বারান্দায় কুত্তা উঠছে, আমি ও খুঁজে খেদাইলাম। এমন ভণ্ড আছে না নাই? এমন মোষ টসলাট মাইরা অটখট খুঁজে পাওয়া যায় না। সেজদা দেয় না, নামাজ পড়ে না। নামাজ পড়ছ না কেন? কয়, সেজদা দিমু কই? ইবলিস তো সব জায়গায় পা দিছে, ইবলিসও তো আল্লাহরে সেজদা দিছে, এজন্য আমি সেজদা দেই না। বলেন নাউজুবিল্লাহ। ওরে, নামাজ না পড়িয়া যদি জান্নাত যাওয়া যায়, একটা দলিল দাও, আমিও নামাজ পড়বো না। আমার মুরিদ হইলেই জান্নাতে যাবা? না না, কোন তরিকার গোষ্ঠী গিলাই না। সবচেয়ে বড় তরিকা আল্লাহ রাসূলের তরিকা। কোরআন মানবো, হাদিস মানবো, আমি জান্নাতি হব, ঠিক কি না? কোরআন হাদিস অনুযায়ী জীবন চালাবো। একজন আল্লাহওয়ালা মুরব্বিকে মেনে মেনে চলবো।
তাহলে আমি জান্নাতি হব, কোনো সন্দেহ নাই। আবু জেহেল ডাক দিয়া কয়, ভাতিজা বলো মুষ্টির ভিতর কি? নবী সেজদায় পড়ে কান্না শুরু করলেন, আল্লাহ আমি তো জানি না মুষ্টির ভিতর কি। আল্লাহ বলে, হাবিব ওই পাগল আবু জাহেল কিছু পাথর দিয়েছে, পাথর, ওই পাথর এখনই আপনাকে নবী হিসাবে ঘোষণা করবে, মানুষের মতো পাথর কথা বলবে। বলেন সুবহানাল্লাহ। ও নবী, আপনাকে আমি এতিম করে দুনিয়ায় পাঠাইছি, বেঈমানরা কম কাদায় নাই। আবু জাহেল আপনি এখন যুবকে পরিণত, আপনারে কাদাবে আমি মেনে নেব। আল্লাহর হাবিব মাথায় উঠে বলে, চাচা আপনার হাতের মুষ্টির ভিতর যে আছে পাথর না, এটা তো পাথর, ওই পাথর এখন আমি মুহাম্মাদের পরিচয় বলে দিব। আবু জেহেল বলে, হায় হায়, গোপনে পাথর হাতের মুষ্টির ভিতর নিলাম, ভাতিজা কেমনে জানলো? নিশ্চয় ভাতিজারে কেউ জানাইছেন। কে জানাইছেন? আরো ধরে বলেন। সাথে সাথে পাথরের জবান খুলে গেল, পাথর পড়লো, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের চান্দি গরম, পাথরের কথা বলাইলো। আবু জেহেলের উপদেষ্টা ছিল তার বউ। আবু জেহেলের বউয়ের নাম ছিল নেকড়া। নেকড়া মানে অনির্দিষ্ট, কেউ বা বলছে জামিলা, অধিকাংশ বর্ণনায় আসছে নেকড়া। নেকড়া মানে অনির্দিষ্ট। ঘর জামাই যারা থাকে, বউরও মার খায়, শাশুড়িরও মার খায়, শ্বশুরেরও মার খায়। আবু জেহেল ছিল কেমন? বাড়ি পাশেই ঘর জামাই ছিল আবু জাহিল। আবু জেহেল দৌড় দিয়ে চলে গেল বউয়ের কাছে। বউ, কাহিনী শুনছো? কি কাহিনী? কয়, চার তো দুই ভাগ হয়ে গেছে। একটু আগে তাই তো দেখলাম। কে করলো? কয় মুহাম্মদ। কয় মুহাম্মাদের এত পাওয়ার? কয় তাই না, হাতের মধ্যে কয়েকটা পাথর নিয়েছিলাম, এই পাথর দেখি মুহাম্মাদের জিকির করতেছে, মুহাম্মদ রবের জিকির করতেছে। এই স্ত্রী বল, মুহাম্মদ রে কেমনে আমার দলে আনা যায়? মুহাম্মদ যদি এমনি যদি আল্লাহর কুদরত দেখাই দেখে সবাই মুহাম্মাদের দলে চলে যাবে। আমি আবু জেহেলকে আর কেউ নেতা মানবে না। না না, কি করা যায় বলো? আবু জেহেলের স্ত্রী বলে, তোমার যে একটা পার্সোনাল খোদা আছে। আবু জেহেলের একটা খোদা ছিল পার্সোনাল। হিন্দু ভাইদের দেখবেন অনেক খোদা, কি অনেক খোদা দেখবেন দোকানের চিপায় হিন্দু ভাইদের খোদা বসা। হ্যাঁ, ব্যবসা করে, ব্যবসার দোকানে খোদা বসা, পার্সোনাল খোদা। কিন্তু আমরা এক আল্লাহর গোলাম। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারা 1 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠা 10 নম্বর লাইনের 21 নম্বর আয়াত। আল্লাহ বলে, এই মানুষ, আমি আল্লাহর ইবাদত করো, আমি রবের যদি ইবাদত করো, লাআল্লাকুম তাত্তাকুন, আমি রব তোমাদের তাকওয়া দান করব। বলেন সুবহানাল্লাহ। তাকওয়া মানে ভয়, ভয়, এক আল্লাহর ভয় ছাড়া আর কাউকে ভয় করে না। আবু জেহেল তো এক আল্লাহর গোলামি করে না। আবু জেহেলের খোদার হিসাব নাই। তুলসী গাছের পূজা করে, মনসা দেবীর পূজা করে, সরস্বতীর পূজা করে, লক্ষ্মীর পূজা করে, লা ইলাহা ইল্লাল্লাহ। এত মন্ত্র, তবে ওদের মন্ত্রের মধ্যে মুসলমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালিমা বলার আছে না? না। হিন্দু ভাইদের বড় বড় পণ্ডিতের সাথে আমি বসেছিলাম ভাই। মন্ত্র যখন পড়েন, পূজা যখন করেন, তখন ঢোল তবলায় কেন বাড়ি মারেন? বলে, হুজুর এই কথা বললে আমাদের পণ্ডিতগিরি থাকবে না, কেন একটু বলেন। বলে না, বলে না, বলে না। একদিন এক পণ্ডিত দিয়ে পাইছে বিমানে, ঢাকা থেকে যশোর মাহফিল ধরছে, আমি চিপাইয়া, ভাই একটু বলেন। বলে, কাউরে বলবেন না। আমি বলবো না।
তো মাঝে মাঝে মাহফিলে আমার শ্রোতাদেরকে একটু বলবো, বলে ভাই রে, আমাদের মন্ত্রের মধ্যে তোমাদের কালিমা ঢুকানো আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন। লা মানে নেই, ইলা মানে উপাস্য, ইল্লাল্লাহ মানে আল্লাহ একজন, আল্লাহ ছাড়া কেউ নাই, কেউ নাই। ওই এক আল্লাহর গোলামি করো, আর নেতা হিসাবে মুহাম্মদকে মানো। মুহাম্মদ সত্য নেতা, বাকি সব ভণ্ডের দল। ভণ্ড নেতার মন্দ শাসন আমরা মানি না। আমরা সবাই রাসূল সেনা, কাউরে ভয় পাই না, ঠিক কিনা? নারায়ে তাকবীর। নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হয় নাই দুই হাত উঁচু করে এমনি স্লোগান দিবে তারা। আল্লাহ রাসূলের উম্মত যারা হাত তুলে স্লোগান দিবে না, তারা নরেন্দ্র মোদীর বন্ধু যারা দুই হাত উঁচু করে স্লোগান মারবে, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো। এই ভলিউম বাড়া, মোবাইল টিভিস কেন, ওয়াজ মুখস্থ কর। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর, নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতানে পাঞ্জাব দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে চালো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, নারায়ে তাকবীর, ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিছে অবস্থান, এই বাংলায় ঠাই হয়নি, গেছে হিন্দুস্তান। তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন সুন্নাহ যেখানে, আলেম ওলামা যেখানে, সুদ ঘুষ যেখানে, জিনা ব্যভিচার যেখানে, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইসলামের জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। আমরা কিছুই চাই না, আমরা এই দেশটাকে ইসলাম কোরআন ও সুন্নাহ মোতাবেক আমরা করতে চাই। মদিনার ইসলাম দিয়ে আমার বাংলাদেশ আমরা করতে চাই। আল্লাহ পাক যেন কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আপনাদের মন খারাপ? হ্যাঁ, গালি দিছি আপনাদের? আপনাদের দলের বিরুদ্ধে কথা বলছি? এ আল্লাহর বান্দা, গভীর মনোযোগ। আবু জাহিল্লা ডাক দিয়ে কয়, বিবি মুহাম্মদ রে কেমনে বিপদে ফেলা যায়, আমার দলে নিয়ে আনা যায়। আবু জাহিলের বোর ছিল চিকুন মাথা, নেকড়া, মানে অনির্দিষ্ট। ডাক দিয়া কয়, আবু জাহিল, ও আবু জাহিল, তোমার যে পার্সোনাল খোদা, এই খোদা নিয়ে মুহাম্মদকে দিয়া বলবো, এই খোদায় যদি কথা কয় তাহলে বুঝবো তুমি আল্লাহর নবী। চিন্তা করছেন, জীবনে মূর্তি কথা কয়, কেমন শয়তানের শয়তান। আবু জাহিল ডাক দিয়া কয়, বিবি খোদার তো কোনো পাওয়ার নাই। কেমনে? কয়েকদিন নানির বাড়ি যাইতেছিলাম খোদা নিয়া, ব্যাগের ভিতর খোদা ভরা, চিন্তা করলাম এখন একটু প্রসাব করবো, খোদা যদি আমার সাথে থাকে কেমন হয়। এই খোদার একটু গাছের নিচে হেলান দিয়ে রাখছিলাম।
আমি প্রস্রাব করতেছি, দেখতেছি একটা কুত্তা ইয়া পা উঁচু কইরা একবারে স্প্রে কইরা দিছে। আইসা দেখি খোদার নাক নাই, গান নাই, কিছুই নাই। তখন খোদার একটা আশার মারছিলাম আর বলছিলাম, তুই কুকুর থেকে নিজেকে বাঁচাইতে পারিস না, আমারে কেমনে বাঁচাবি? আবু জেহেল ওই দিন কাজটা ভালো করছে। অনেক হিন্দু ভাই আছে মূর্তি পূজা করে না, কি আছে না? অনেক অনেক আছে, অনেক হিন্দু ভাই বলে হুজুর এগুলো মিথ্যা, মানুষের বানানো, মালিক তো তিনি আমার আল্লাহ, যে সময় মতো সূর্য উঠায় সূর্য ডুবায়, চন্দ্র উঠায় চন্দ্র ডুবায়। কেমন রব! এই দেশে রাত, সৌদি আরবে দিন, নিউজিল্যান্ডের দিন, আমেরিকায় দিন, কথা বল না কেন? সূর্য ডুবে না, চন্দ্র ডোবে না, আল্লাহ পৃথিবীটাকে ঘুরাইয়া দেয়। সুবহানাল্লাহ। কোরআন এমন বিজ্ঞান, কোরআন মানো শান্তি পাইবা, কোরআন না মানলে অশান্তির দাবানলে দাউ দাউ করে জ্বলতে হবে। আবু জেহেল ডাক দিয়া কয়, রে বিবি চলো মুহাম্মাদের কাছে যাই। ডাক দিয়া কয়, ভাতিজা ও ভাতিজা, এই মূর্তি যদি কথা কয় তাহলে আমরা বুঝবো তুমি সত্যি নবী, আমিও মুসলমান হব, তোর চাচি আম্মা মুসলমান হবে। সুবহানাল্লাহ পরে বলেন। আবু জাহিল্লার এই কথা শুনে নবী মুস্কি মুস্কি হেসে দিয়া বলে, চাচা চাঁদ দুই ভাগ করলাম, পাথর কথা বললো, কালিমা তো বললেন না। কত ওয়াদা দিছেন, ওয়াদা বারবার খেলাফ করেছেন, আমি আপনার কথা একমত না। তোর আবু জেহেলের স্ত্রী কয়, ভাতিজা আমি তো চাচি আম্মা বললাম, আমি তো চাচি আম্মা, আমি বললাম, আমি বলে দিলাম তোর চাচাও মুসলমান হবে, আমিও মুসলমান হব। নবীজি বলে দাঁড়াও। নবীজি ঘরের ভিতর ঢুকলেন, সিজদায় পড়লেন। আল্লাহ মুসা নবী আল্লাহর সাথে কথা বলতো তুর পাহাড়ে যাইয়া, আর আপনার আমার নবী আল্লাহর সাথে কথা বলতো সিজদায় যাইয়া। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইবাদত করি আমরা আল্লাহর, সাহায্য চাবো বলেন কার কাছে? আল্লাহর কাছে। কেউ মামলা দিছে, মামলা করার দরকার নাই, সিজদা যাই আল্লাহকে বিচার দেন। আল্লাহ, কারণ সিজদার কান্না কখনো বিফলে যায় না। কেউ মিথ্যা সাক্ষী দিছে, কেউ মিথ্যা মামলা করছে, কাঁদো হে মুমিন, সিজদায় গিয়া কাঁদো, আল্লাহ আমার জমি নাই, জমিদার তার জমি দিয়ে আমার হাঁটতে দিবেন রাস্তা বন্ধ করছে, আছে না নাই? তুমি রাস্তা বন্ধ করো, আল্লাহ তো আল্লাহ তোমার জান্নাত যাওয়ার রাস্তা বন্ধ করে দিবে। আল্লাহ তোমার সম্পদ দিয়েছে, রাস্তাটা ক্লিয়ার করে দাও, পারলে বেঁধে দাও, রাস্তায় কাটা দিও না। নবীজি কাটা রাস্তা থেকে ময়লা পরিষ্কার করাও, এটাও হলো ঈমানের অঙ্গ, এটাও হলো একটা নেক আমল। রাস্তায় কাটা পরিষ্কার করো, জান্নাতে যাবা। মানুষ হাঁটতে পারে না, রাস্তা বানিয়ে দাও, জান্নাতে যাবা। তুমি বেড়া লাগাও, তুমি কত বড় হাজী সাহেব, মৃত্যুর পরে দেখা হবে, আল্লাহ তোমারে কেমনে পিটায়। হাজী সাহেব এক ছেলেরে 20 বিঘা জমি দেয়, আর এক ছেলেরে দেয় 3 বিঘা, মেয়েদেরকে দেয় না, মাইয়াকে দেয় না, আছে না নাই? হাজী সাহেব সূরা নিসার 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যারা নিজের আত্মীয় স্বজনকে ঠকাবে, ওদের হক মেরে খাবে, কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তার পেটগুলোকে জাহান্নামের পেটের মধ্যে জাহান্নামের আগুন লুকাইয়া ফুটবল বানাইয়া লাঠি মেরে মেরে তাকে জাহান্নামে ফেলাইয়া দেব। ও যুবক, তোর পা ধইরা বলি অনেকে আছে,
বোনের সাথে কথা বলে না, ভাই ভাইয়ের সাথে কথা বলে না। শোনেন রাসূলের হাদিস, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিলমান কাতাতা ওয়া আফা মান যালামাত নাফসা ওয়া আসরাবা। আল্লাহর নবী আমার বলে, উম্মত আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করিও না, মজবুত করো। আমি আল্লাহ তোমাদের জান্নাতের মেহমান বানাইয়া দেব। আর আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করে, নবী বলে তারা আমি রাসূলের উম্মত হতে পারে না। ভাই ভাইরে কথা কয় না, কেন কও না? বউয়ের কারণে। আরে ভাই তো ভাইরে ছাড়া ঘুমাইতো না, ভাই তো ভাইরে ছেড়ে খানা খাইতো না, কেন তোমার বউয়ের কথা শুনে ভাইয়ের সাথে কথা বলো না? ভাইরে ধরে একজন মারে, উনি হাসে কেন? তোমার ভাইরে মারবে, তুমি হাসবা কেন? রক্তের বাঁধন বড় দামি, রক্তের বন্ধন বড় দামি বন্ধন। ভাই বোনরে ঠগায়, বোন ভাইরে ঠগায় না, তোর পা গায়া দে। আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবা, 1000 বার হজ যদি করো আল্লাহর জান্নাতে যেতে পারবা না। কুরবানি দিয়েছে আপনার এলাকায়, কুরবানির গোশত বোনের বাড়িতে দেওয়া লাগে না? হ্যাঁ, বোন এসে কাঁদে, ফকির রে খাওয়ায়, গরিব রে খাওয়ায়, বোন রে খাওয়ায় না, বোন রে দেয় না। আছে না নাই? দুঃখ কলিজা ফেটে যায়। তুমি না মুসলমান, ঈদের দিনে তোমার বোন কাঁদবে, তোমার ভাই কাঁদবে, তুমি খাবে, এটা মুসলমানিত্ব হতে পারে না। ও যুবক, জান্নাতে যেতে চাও, দুই জিনিসের হেফাজত করো। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান ইয়াজমাল লি মা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নবী আমার বলে, উম্মত দুটো জিনিস যারা হেফাজত করবে, আমি নবী জান্নাতে নেওয়ার জিম্মা নেব। 1 নম্বরে জিহ্বাটা হেফাজত করো, 2 নম্বরে দুই গুরুর মাঝখানে লজ্জাস্থান যারা হেফাজত করবে, আমি নবী তাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মা নিয়ে নেব। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহারে সাদকা রাহমাতাল লিল আলামিন। অনেকের যৌবন টাকায় বিক্রি হয়, দুই গুরুর মাঝখানে লজ্জাস্থান হেফাজত করতে পারে না। এখন আমার যুবকেরা সারা রাত মোবাইলে এমন কিছু দেখে, যৌবন নষ্ট করে ফেলে। আছে না নাই? আমরা হুজুররা মুনাজাত করি বসে বসে, ওরা সারা রাত মুনাজাত করে শুয়া শুয়া। এমন যুবক নাই? ও যুবক, গোপন গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও, গোপনে কাঁদো, বেলালের সাথে জান্নাতে থাকবা। বেলাল গোপনে কাঁদতেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা বেলালকে জান্নাতে দিবেন, আপনাকে আমাকেও জান্নাতে দিবেন। আল্লাহ বেলালকে হাসরের ময়দানে নিবেন, আপনাকে আমাকেও নিবেন। কারণ আপনি আমি উঠবো উলঙ্গ হইয়া, বেলাল উঠবে পোশাক পইরা। আপনি আমি যাব হেঁটে দৌড়াইয়া দৌড়াইয়া, বেলাল যাবে লাল রঙের ঘোড়ায় চইরা। আমরা তখন বলবো, রব্বুল আলামিন ইয়া বেলাল কা'আদ্দিকা মিনান নার, বেলাল তো জান্নাতি, বেলালকে এত কেন সম্মান? আল্লাহ বলবে, তোমরা জানো না বেলাল ইসলাম আনতে যাইয়া কম কষ্ট করে নাই, শুধু কষ্ট করে নাই, গভীর রাত বেলাল কান্না করেছেন আমি আল্লাহকে পাওয়ার জন্য। রাতের শেষ ভাগে আল্লাহকে দেন, তাহাজ্জুদের নামাজে মাথা লাগাইয়া কান্দেন, আল্লাহ তুমি ছাড়া কেউ অন্ধকার কবরে অনন্ত সময় ধরে থাকতে হবে রে ভাই। আপনার দাদা, আপনার দাদি, আপনার মা, আপনার বাবা সবাই অন্ধকার কবরের বাসিন্দা। আপনাকে আমাকে অন্ধকার কবরে যেতে হবে রে যুবক। আল্লাহর কসম, গুনাহ নিয়া যদি কবরে যাও, দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে, পাঁজরে হাত দিয়ে আটার মতো গুঁড়া হয়ে যাবে। আল্লাহর কসম, কবরের ভয় যার দিলের মধ্যে একবার ঢুকবে, ওই বান্দা গুনাহ করবে না, দুনিয়াতে কখনো হাসবে না। হযরত আলী বলেছেন, কবর এমন ভয়ঙ্কর ঘর, ওই দুনিয়ার বুকে যদি কবরের ভয় কারো দিলের মধ্যে ঢুকে থাকে, ও কখনো হাসবে না, শুধু কাঁদবে আর কাঁদবে। মাতা
মাতাউন কলিল, দুনিয়া নগণ্য, কম হাসো বেশি কাঁদো। তাহাজ্জুদের নামাজে মাথা লাগায় দাও রে মা। ও যুবক, ও বাবা, তাহাজ্জুদের নামাজে মাথা লাগাই একটা সিজদা দাও। আল্লাহর কসম, একটা সিজদা যদি কবুল হয়, তোমার জন্য জাহান্নামের আগুন হবে হারাম। অতিও গভীর হয় রজনী যখন, কবুল করুণা তুমি চাইবে তখন। কবুল করুণা যদি পাহিবারে চাও, গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও। মুসলমানের আল্লাহ, আল্লাহর সন্তুষ্টি করার জন্য সেজদা দাও বাবা, সেজদা দাও। বিপদে পড়ছো, সেজদা দাও। মেয়ে কথা শোনে না, সন্তান কথা শোনে না, ও যুবক, চাকরির দরকার, কোন দরবার দলের পিছনে ঘুরিও না, সেজদা দাও। আমার মালিকের শুকর আদায় করো। যত বেশি লম্বা সেজদা, তত দ্রুত তুমি আল্লাহর কাছে কবুলিয়তের দরজায় চলে যাব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ ثم استقاموا فلا خوف عليهم ولا هم يحزنون। আল্লাহ বলেন, আল্লাহ বলে যারা আমি আল্লাহকে রব বলে মেনে নেয়, তাদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। আমি রব, তাদের সিংহারিয়া নেই। আমার মায়ার নবী কান্না করে, আল্লাহ, মূর্তি যদি কথা বলে আমার চাচাও নাকি মুসলমান হবে, আমার চাচিও নাকি মুসলমান হবে। ও আল্লাহ, মূর্তির কথা বলে দাও। আল্লাহ পাক বলে, পয়গম্বর টেনশন করবেন না, আপনি বলে দেন মূর্তিকে আমি আল্লাহ কথা বলাবো। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলে, চাচা, তোমার মূর্তি কথা বলবে মানুষের মতো। চাচা আবু জাহেল বলে, সুযোগ পাইছি, এই মূর্তির কোনো পাওয়ার নাই, এই মূর্তি নাকি কথা বলবে। তবে বাতিজা শুনিয়া নাও, মূর্তি যদি কথা না বলে, বাপ দাদার ধর্মে তোমাকে ফিরে আসতে হবে। বলে, আমি আসবো। আর চাচা, মূর্তি যদি কথা খায়, তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করো? ভাতিজা বলে, হ্যাঁ। আবু জাহেল বলে, হ্যাঁ। আবু জাহেলের স্ত্রী বলে, হ্যাঁ। আল্লাহর নবী সিজদায় পড়ে গেল। আবু জাহেল লক্ষ লক্ষ জনতাকে ডাক দিল, আয় আয় আয়, আজকে মুহাম্মদ বিপদে পড়ছে, মূর্তি নাকি কথা বলবে। লক্ষ লক্ষ জনতা হাজির হয়ে গেল। আমার নবী একা জনসম্মুখে সিজদায় পড়ে গেল, আল্লাহ তুমি আমার বাঁচাও, মূর্তি যদি কথা না কয়, আবু জেহেল গণপিটুনি দিয়ে আমাকে মেরে ফেলবে। ও আল্লাহ, তুমি ছাড়া তো কেউ নেই। আল্লাহ বলে, পয়গম্বর, আরশের মালিক আপনি আল্লাহ, আরশের মালিক আমি আল্লাহ, আপনার সাথে কেউ দিতে পারবে না পাল্লা। আমি আল্লাহ আপনার সাথে আছি হাবিব। আমি যদি জাতির পিতা ইব্রাহিমকে আগুন থেকে বাঁচাইয়া আগুনের বাগানকে ফুলের বাগান বানাইতে পারি, আমি আল্লাহ কেন মূর্তিকে কথা বলাইতে পারবো না? হাবিব, আপনি টেনশন করবেন না। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আপনার রব আমি আল্লাহ। ও আল্লাহর বান্দারা, সিরাজগঞ্জের মানুষ, বলেন না আমাদের রবকে? একটু ডাক দেন না আল্লাহ বলে, আরো জোরে বলেন আল্লাহ, মুহাব্বতে বলেন না আল্লাহ। গভীরাত আল্লাহকে আল্লাহ বলে ডাক দাও। আল্লাহ চাইলে গুনাহগুলো মাফ করে দিবেন। মায়ার নবী সিজদায় পড়ে কান্দে, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই। মুমিন যারা বিপদে পড়লে সিজদায় পড়ে, তারা কি বলে? বেঈমান যারা হুমকি দেয়, তারা হুমকি দেয়। কি হুমকি? দেখে নেবো, এ করবো সে করবো। তুমি কি দেখবা? আমার আল্লাহ সব সময় দেখে। কথা বলে না? ফেরাউন মুসা নবীরে ধমক দিছে, তোরে মারে ফেলবো। মুসা নবী দৌড় দিয়ে চলে গেছে, আল্লাহ আমারে নাকি ফেরাউন মারবে। আল্লাহ কয়, মুসা, ততক্ষণ পর্যন্ত তোর মরণ হবে না, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ তোর মরণ লিখবো না। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয়, মুসা, হায়াতের মালিক কিন্তু আমি আল্লাহ। বলেন, হায়াতের মালিক কে? আল্লাহ। মুসা, তুমি টেনশন করিও না,
পৃথিবীর সবাই ঘুমায়, আমি আল্লাহ ঘুমাই না। মুসা নবী রাখছিল বেশি, আল্লাহ আপনি কেন ঘুমান না? আল্লাহ রেখে আল্লাহ আপনি ঘুমান না কেন? কোন আল্লাহকে কেন ঘুমান না জানেননি? কয় বলেন কেন ঘুমান না? আল্লাহ কয় মুসা এক গ্লাস পানি হাতে নিয়ে দাঁড়াও। এক গ্লাস পানি মুসা হাতে নিয়ে দাঁড়াইছে। আল্লাহ পাক ডাক দিয়ে কয় মুসা পানি যেন না পড়ে যায়। মুসার চোখে ঘুম, গ্লাস পড়ে গেছে, পানিও পড়ে গেছে। আল্লাহ জাগনা করে দিয়েছে মুসা নবীর, কয় পানি কই, গ্লাস কই? আল্লাহ কয় ঘুমাই গেছিলাম, গ্লাসও ভেঙে গেছে, পানিও পড়ে গেছে। আল্লাহ কয় মুসা লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাউ। আমি আল্লাহ কেন ঘুমাই না জানো? তুমি সামান্য ঘুমার কারণে পানি পড়ে গেল, গ্লাস ভেঙে গেল। আমি আল্লাহ এত মাখলুকাত সৃষ্টি করেছি, এত জগৎ সর্ব সৃষ্টি করেছি। আমি আল্লাহ যদি ঘুমাই, সব কিছু নিমিষেই চুরমার হয়ে ভেঙে খান খান হয়ে যাবে। মুসা নবী সেজদায় পড়ছে, আল্লাহ আর বেয়াদবি করব না। আল্লাহ আমি জানি তুমি সব পারো। আল্লাহ আল্লাহ কয় মুসা মুমিনকে হেফাজত করবে আমি আল্লাহ। যারা আমি আল্লাহকে রব বলে স্বীকার করবে, যারা যেই কাজে আমারে ডাকবে, আমি আল্লাহ ওই জায়গায় তাকে হেফাজত করব। বলেন না একবার আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। মহিলারাও আছে নাকি? মা বোনরা দেশের সরকার, তাদের জন্য আমার কিছু কথা বলা দরকার। কারণ এতদিন তারাই ছিল এদেশের স্বৈরাচার। এখনো অনেক মহিলা আছে স্বামীদের উপর নির্যাতনের স্টিংগুলো চলায়। আপনার এলাকায় মনে এমন মহিলা নাই স্বামীর উপর কথা বলে? আছে না নাই? অনেক দাদু আছে স্ত্রীর ভয় এখনো বিছনা আলাদা ঘুমায়। কিছু আমল শিখে দেবো দাদু, বুড়া বয়সে দাদি তোমার ছাড়বে না। জোরে বলেন না ইনশাআল্লাহ। আম্মা জানরা ইসলামের জন্য কম কষ্ট করেন না। উঠাউঠি করলে কিন্তু বয়ান আমি ছেড়ে দেব। ওই মূর্তির কথা কিন্তু আমি আপনাদের বলবো না। সবাই না উঠলে আমগো জাতি ভাই হুজুররা ঠিকই উঠে। এই দেখেন এক হুজুর উঠে গেছে লাভ দিয়ে। তাই হুজুর আমি কি কম বয়ান জানি নাকি? একটু গজল গান মানি না, মানবো না। আর কি আধা ঘন্টা বলা যাবে? আধা ঘন্টা সময় দেওয়া যাবে? লিল্লাহে তাকবীর। কুড়াল আর বাঁশ খুব বন্ধুত্ব। কুড়াল আর কুড়াল ছেড়েন না, কুড়াল কাটকাটে, সেই বন্ধুত্ব। হঠাৎ করে দেখে কুড়াল বাঁশ কাটতেছে, ঠক ঠক ঠক। কুড়াল করে বাঁশ ভাই তোমার সাথে তো, বাঁশ কুড়াল কয় কুড়াল ভাই তোমার সাথে তো আমার তো কোনো বন্ধুত্ব নাই। কুড়াল কয় আমি তোমার কাটি সাদে, তাকায়া দেখো তোমার আমার পাশার ভিতর ঢুকে আছে তোমার জাতি ভাই। আমি তোমার সাথে কাটি নাকি? তোমার জাতি ভাই আমার পাশার ভিতর ঢুকে। আমার ভাইরা, আপনারা বহুদিন পরে পেয়েছেন। এর আগে আসছিলাম নিমগাছিতে, ওয়াজ করতে দেয়নি, কি জানেননি? আল্লাহর বান্দা এখন এলাকায় নাই, পালায় গেছে। হ্যাঁ, সত্যের বিজয় আল্লাহ দিবেই, মিথ্যের পরাজিত হবেই। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আমরা সত্যের পক্ষে থাকবোই। জোরে বলি আল্লাহু আকবার। আম্মা জানেরা, খেয়াল করে কথাগুলো দিলের কান দিয়া শুনবেন। আসিয়াকে মেরে ফেলেছিল ফেরাউন, আপনারা জানেন, লজ্জা স্থান দিয়ে বল্লম ঢুকাইয়া দিয়া। আসিয়ার একজন দাসী ছিল, নাম ছিল সাত্তা। দুইটা দুধের সন্তান ছিল, 2 বছরের একটা ছেলে, 4 বছরের একটা মেয়ে, কেউ বলেছেন 6 বছরের মেয়ে। এবং ছেলেকে নিয়ে ফজরের নামাজ আদায় করতেছিল। ছোট্ট কারগুজারিটা বলেই আমি ওই মূর্তির ঘটনাটা বলে দেব। আসিয়া দাসী সাত্তা বড় ধার্মিক, ইমানদার, আল্লাহওয়ালা, গরিবের স্ত্রী, আল্লাহওয়ালা, ইমানদার, ধার্মিক, পর্দানিশী আছে না নাই? গরিবের স্ত্রীরা পর্দা করে বেশি, তবে সবাই না, অনেক আছে। অনেক বড় লোকের স্ত্রীও পর্দা থাকে, পর্দা করে। আবার কত বড় লোকের স্ত্রী আছে যার যত বেশি টাকা তার স্ত্রী তত বেশি গুনাহ করে, আদা ল্যাংটা হয়ে চলে।
এমন ব্লাউজ পরে মনে হচ্ছে তার কাপড়ের অভাব। মাঝে মাঝে মনে চায় গাড়ি ব্রেক করে কিছু কাপড়ের কি ব্লাউজের কিছু কাপড় কিনে দিই, এতিম মনে হয়। ভাইরা আমার, বলতেছিলাম সাদ্দালামের দাসী নামাজ আদায় করতেছিল, নামাজ। ফেরাউন নামের বেঈমানটাকে দেখো নামাজের মধ্যে কোরআন তেলাওয়াতের আওয়াজ, তাওরাতের আওয়াজ, মাথা গরম। ফেরাউন কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে মহিলা নামাজ আদায় করতেছে, ডাক দিয়ে কয় মহিলা নামাজ কেন আদায় করো? কয় নামাজ আদায় করব আল্লাহর সন্তুষ্টির জন্য। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা সব কিছু বলেন কার জন্য? আরো জোরে বলেন, আল্লাহর জন্য, আর কারো জন্য নয়। আপনারা অনেক জ্ঞানী মানুষ, একটু বললেই বুঝে নেন। ফেরাউন ডাক দিয়া কয় দাসী আমি তো রব, নামাজ আবার কার জন্য পড়ো? বলে যে আল্লাহ আসমান বানাইছেন, জমিন বানাইছেন, সেই রবের জন্য আমি নামাজ আদায় করি। বলে আমি রব। দাসী ডাক দিয়া বলে তোমাকে রব মানতে পারি, তুমি আমার রবের মতো আর একটা আসমান জমিন বানিয়ে দেখাও। ফেরাউন বলে সম্ভব নয়। ফেরাউনকে ডাক দিয়া কয় ফেরাউন ডিস্টার্ব দিও না, তোমার বাড়িতে কাজ করি বিনিময়ে খানা খাওয়াও, কিন্তু আমার রবের গোলামি আমি করব, তুমি কিন্তু বাধা দিতে পারো না। ফেরাউনের মাথা গরম হয়ে গেল, মহিলার চুলের মুঠে ধরে ফেললো। মেয়েরা যত বড় শক্তিশালী হোক, পুরুষের চেয়ে শক্তিশালী কিন্তু তারা না। ফেরাউন তো অনেক উঁচা লম্বা ছিল, 60 ফিট উঁচু ছিল ফেরাউন। ফেরাউন মহিলার চুলের মুঠি ধরে বলে নামাজ ছাড়, আমাকে রব মানো রব। এই কথা বলার পর মহিলা চোখের পানি ছেড়ে দিয়া বলে আল্লাহ কেমনটা লাগে, নামাজ পড়তে দেয় না, এত কষ্ট দেয়। আমি জানি ফেরাউন তুই বড় খারাপ, নিজের স্ত্রীকে মেরে ফেলছো তোমাকে রব না মানার কারণে। তুমি আমাকেও মারতে পারো, আমাকেও মেরে ফেলবা জানি, তবে ছেড়ে দাও, নামাজটা আমি আদায় করব। দুধের বাচ্চা দুইটা মায়ের সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করতেছে। যেই ঘরে দেখবেন মা নামাজি, সন্তানরাও হয় নামাজি। যেই ঘরে মা বাবা উভয় নামাজ পড়ে, ওই ঘরের সন্তানরাও দেখবেন নামাজে দাঁড়ায়। মা নামাজে দাঁড়ায়, ছোট্ট বাচ্চাও নামাজে দাঁড়ায়। মা হাত লড়ায়, ছোট্ট বাচ্চা হাত লড়ায়। মা রুকুতে যায়, ছোট্ট বাচ্চাও দেখবেন রুকুতে যায়। মা সেজদায় যায়, ছোট বাচ্চাও দেখবেন সেজদায় গিয়ে ঠোঁট লড়ায়। আল্লাহ বলে ফেরেশতা ওই মা কি বলে? বলে মা বলে সুবহান রাব্বিয়াল আলা। বলে বাচ্চা কি বলে? বাচ্চা তো কিছুই বলে না, শুধু ঠোঁট লড়ায়। আল্লাহ বলে ফেরেশতা তোরা লেখ, ওই বাচ্চাও বলে সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহু আকবার। এজন্য বলবো মা ঘরটাকে সুন্দর করে নামাজ দিয়া সাজিয়ে রাখো। এখন তো ঘরের মধ্যে নামাজ নাই, ডিসিনটিনের আওয়াজ, টেলিভিশনের আওয়াজ, মোবাইলের আওয়াজ, গজবার গজব। আগে ঘরে কোরআন তেলাওয়াত হতো, এখন কোরআন তেলাওয়াত হয় না। আগে মসজিদের মক্তবে কোরআন তেলাওয়াত হতো, এখন কিন্ডারগার্টেন স্কুল চালু করেছে, মিথ্যা কবিতা পড়াইয়া আমার সন্তানের ঈমান আমলগুলো নষ্ট করতেছে। হে আল্লাহর বান্দা, তুমি যদি ঘরে ইবাদত করো, তোমার সন্তান তোমারে দেখে 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 ইবাদতকারী হবে। সন্তান দুইটা নামাজে দাঁড়াইছে, ফেরাউনের মাথা আরো গরম। বাচ্চা দুইটাকে দুই আঘাত দিয়া ধরলো, মহিলাকে আঘাত দিয়া ধরলো। কি তোরা পড়ো? বলে নামাজ। কেন নামাজ পড়ো? তার যত নামাজ যারা পড়ে আল্লাহ তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়। মাকুন সুসুতি নামাজে পাঞ্জগানা فويل للمصلين الذين
ফেরাউন নামক বেঈমান দুইজন তিনজনকে টেনে 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 বাসায় নিয়ে আসলেন। এত পিটাইলেন, মানুষকে এত পিটায় না। একটাই কথা, আমাকে রব বলো, তোমরা রবকে ভুলে যাও, তোমাকে আমি বিয়ে করব, রানীর মর্যাদা দেব, তোমার সন্তানকে আমি এমন কোন শিক্ষা নাই শিক্ষা দেব না, তোমার সন্তানকে অনেক বড় টাকার মালিক বানাবো, ক্ষমতার মালিক বানাবো। দাসী সাত্তা ডাক দিয়া কয়, না, টাকা পয়সা চাই না, আমি এক আল্লাহর গোলাম, আমার সন্তান এক আল্লাহর গোলাম, আর কারো গোলাম না। সকাল হয়ে গেল, ফেরাউন ঢোল পিটাইয়া দিল, তিনজন মুসলমানকে মারা হবে। বিশাল বড় মিশরের ময়দানে লক্ষ লক্ষ মানুষ হাজির। ফেরাউন আলাম দিয়েছে মুসলমানকে মারবে। কারণ কি? মুসলমান এক আল্লাহর গোলামি করে, মুসলমান রব্বে সিজদা দেয়। এই আল্লাহর বান্দা, বিশাল বড় বড় তিনটা গর্ত করা হলো, গর্তের মধ্যে কড়াই দেওয়া হলো, আগুন লাগানো হলো, কড়াইয়ের মধ্যে তেল দেওয়া হলো, দাউ দাউ করে কড়াইগুলো জ্বলতেছে, তেলগুলো লাল হয়ে গেল। তিনজনকে নিয়ে আসলেন, এত মারা মারছেন, নাক দিয়ে রক্ত পড়তেছে, গালগুলো বয়ে বয়ে রক্ত পড়তেছে, তবুও জিহ্বার মধ্যে কালিমার আওয়াজ। মুসলমানকে যতই বেঈমান কষ্ট দেয়, মুসলমান আমার রবকে কখনো ভুলে যায় না। আজকে কিছু বেঈমান নতুন করে আলেম ইমামদের গালি দিতেছে, না, আলেম ইমামদের গালি দিও না, কপাল পুড়িয়া যাবে রে শয়তান। এতদিন যারা আলেমদের গালি দিচ্ছে, আলেমদের বিরুদ্ধে অবস্থান করছে, তারা এই জমিন থেকে দুমড়ে মুস্তাইয়া চিরদিনের জন্য বিদায় নিয়েছে, ঠিক কিনা? সাবধান, খুব সাবধান, মানুষ এখন সবকিছু বোঝে, ঠিক কিনা বলেন? ওরে আল্লাহর বান্দা, ইসলামের পক্ষে থাকলে এত বিপদ ফেরাউন তা বারবার প্রমাণিত করেছেন। মহিলা উঠতে পারে না, হাতের পায়ে রশি লাগাইয়া ঝুলাইয়া রাখছে, এমন মুরগির বাচ্চার মতো বাচ্চা দুইটাকে ঝুলাইয়া রাখছে। সবাই বলে ফেরাউন তিনটা বড় বড় কড়াই, মানুষও দেখা যায় তিনটা, কি করবা? পাকওয়ান করবা নাকি পেঁয়াজ করবা না জিলাপি করবা? বলে না, আমি তিনজন মুসলমানকে তেলের মধ্যে ভাজবো, হত্যা করবো। সবাই বলে কেমনে মারবা? কয় তেলে ফেলাইয়া দাও। ফেরাউন সর্বপ্রথম দুধের বাচ্চা 2 বছরের পুত্র সন্তানটাকে ধরলেন। বলে তার মা তো সন্তানের সুখে কাতর, মা ঈমান ছাড়িয়া দিবে, দুধের বাচ্চাটাকে তেলের উপর ভাসাইয়া ধরলেন। দেখেন কড়াই, দুধের বাচ্চাটার পা দুইটা ধরলেন। দুধের বাচ্চা একটু একটু কথা বলতে পারে, মা মা, ও মা, আমারে বুঝি তেলে ফেলাইয়া দিবে, এই শব্দ বলে না। দিয়ে কয় ফেরাউন, ও ফেরাউন, যত চিন্তা করো তুমি আমাকে তেলের মধ্যে নিয়ে আমার মা কি ঈমান হারা করবো না, আমার মাও ঈমান ছাড়বে না, আমিও ঈমান ছাড়বো না। আমি দেখতে পাইতেছি আমার আল্লাহ জান্নাত দিয়ে হাজির হয়ে গেছে। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মুসলমানের রব আল্লাহ, আর কেউ নাই, কেউ নাই। মুসলমান ওই আল্লাহর গোলামি করে। ওই এলাকার মুসলমান ছোট্ট বাচ্চা ডাক দিয়ে কয়, মা তুমি ভয় পাইও না, মনে করছো আমারে ফালাইয়া দিবে, আমি বুঝি ঈমান হারা হয়ে যাব। মা গো, তুমি ভয় পাইও না, তুমি যে আল্লাহর গোলাম, আমিও সেই আল্লাহর গোলাম। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের মাথা অবাক হয়ে গেল, মিশরের মাথা অবাক হয়ে গেল। ছোট্ট দুধের বাচ্চা, রবের গোলাম, ছোট্ট বাচ্চাটাকে ফেলাইয়া যখন দেয়, ছোট্ট বাচ্চাটা তেলে পড়ার আগে বলে, মা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মা, ও মা, তুমি শিখাইছো সালাম, জান্নাতে হবে সালাম।
মা সালাম দিয়া বিদায় হইলাম, আমি তেলে পড়তেছি মা, তেলে কোনো কষ্ট নাই, এই তেলকে আল্লাহ ফুলের বাগান বানাইয়া দিছে। খুব দামি কথা বলছি, যার কবরের কিনারায় আমি নিজেই গিয়ে দাঁড়াইছি। মিশরে এখন পর্যন্ত তাদের কবর রয়েছে মুসলমান, ওই কবরের কিনারায় গেলে চোখের পানি ধরে রাখা যায় না, যায় না, যায় না। হাজী সাহেব যারা হজ করতে যাবেন পারলে মিশরের ভিসাটাও নিবে, ওই কবরের কিনারায় দাঁড়াবেন, আল্লাহর জান্নাত দেখতে পারবেন। জান্নাত ছোট্ট বাচ্চাটাকে ফেলে দেয়, নিমিষে হাড্ডি গুলো একদিকে চলে গেল, গোস্ত গুলো একদিকে চলে গেল। এবার দ্বিতীয় বাচ্চাটাকে ধরলেন, মা শব্দ করেন আল্লাহ, শুধু মা শুধু বলে আল্লাহ তুমি যে সম্পদ দিয়েছো, তোমার মাল তুমি নিয়েছো, আলহামদুলিল্লাহ। দুধের বাচ্চাটাকে মারলেন, এবার মেয়েটারে ধরলেন, মেয়েটাকে বলে ইমাম স্যার, বড় রাজার ছেলের লাগে তোমার বিয়া দেবো, আমার আজে কেউ খানায় থাকবা, খানা খাইবা রাজি কেউ ভাবে। ছোট্ট মেয়েটা ডাক দিয়া কয়, ফেরাউন আমার ভাই ইমান ছাড়ে নাই, বলো আমি কেমনে ইমান ছাড়ি? ও ফেরাউন, আমার দুধের ভাই কালিমা পড়ে বিদায় নাই, তুমি আমারে কষ্ট দাও, ইমান ছাড়লো না, মেরে ফেলো, আমি আমার আল্লাহর জান্নাতের ঘ্রাণ পাইতেছি। মেয়েটাকেও ফালাইয়া দিল, হাড্ডি গুলো একদিক চলে গেল, গোস্ত গুলো একদিক চলে গেল। মা মা শুধু একা একা দাঁড়িয়ে আছে। মাকে এবার তেলের মধ্যে নিল, মাকে ফালাইয়া দিবে। মারে ফেরাউন বলে, মহিলা তোমার কোন শেষ ইচ্ছা আছে নাকি? বলে একটা ইচ্ছা। কি? বলে আমাকেও যখন তেলে ফালাইয়া দিবা, তিনজনের হাড্ডি গুলো এক কবরে দাফন করবা, তারপরে দেখবা কেন আমরা জীবন দিলাম। সবাই মিলে অবাক হয়ে গেল, বাসার আকতি করলো না, কিছু খেতে চাইলো না, একটু সময় চাইলো না, শুধু দাফন করতে বললো। কি ব্যাপার মুসলমান, শহীদ মৃত্যু কি যে দাম, শহীদ মরণ, এই দুনিয়াতে মরণ, ওই পারে আল্লাহর জান্নাত। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আর জোরে বলেন আল্লাহ বলে, দিনের জন্য, কোরআনের জন্য যারা জীবন দেয়, এরা মরা না, এরা হলো শহীদ। আর শহীদকে আমি আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানিয়ে দেই। আল্লাহু আকবার। আমার ভাই শরীফ ওসমান হাদিকে গুলি করা হয়েছিল ঢাকার বুকে, কথা বলে না? আল্লাহর বান্দা এখন অসুস্থ, সে মারা গেলে শহীদ, কারণ সে একজন ইসলামী আদর্শিক মানুষ ছিল। তার বাবা নামাজি, তার স্ত্রীটাও বড় পর্দানিশী ধার্মিক। আল্লাহু আকবার। এত কিছু হয়ে গেছে, স্বামী গুলি খাইছে, সিঙ্গাপুর নিয়ে গেছে, সিঙ্গাপুর থেকে এখন যুক্তরাজ্য নিয়ে গেছে, আমেরিকা নিয়ে গেছে। দেখছেন তার স্ত্রীর খোলা মুখ কোন ছবিতে দেখছেন? ভিডিওতে দেখাইতে পারবেন? কারণ তার বিবি হলো একজন ধার্মিক। মুনাজাতে কান্না, আল্লাহ আমার স্বামীকে আমি তোমার কুদরতি হাতে তুলাই দিয়েছি, আল্লাহ তুমি পাইলে নিতে পারো, তুমি চাইলে নিতে পারো, তুমি চাইলে আবার ভিক্ষা আমারে দিতে পারো। এটা হলো একজন ধার্মিক আদর্শ স্ত্রীর আহ্বান। কথা বলে ঠিক কিনা? আমার ভাই আমার ভাই হাদি, শরীফ ওসমান হাদিকে যখন হত্যার পরিকল্পনা করা হয়, আল্লাহর বান্দাকে আক্রমণ করা হয়, আল্লাহর বান্দা অসুস্থ হইয়া ওই সিঙ্গাপুরে চলে যায়। সিঙ্গাপুর থেকে এখন যুক্তরাজ্য গেছে উন্নত চিকিৎসার জন্য। বাঁচবে কিনা আল্লাহ ভালো জানে, তবে ও যদি মারা যায়, এর দায় বিএনপিদেরকেও নিতে হবে। কি কথা বল না কেন? 100% বিএনপিদেরকে ওর দায় নিতে হবে। সিঙ্গাপুরে নিয়ে গেল, কেউ দেখতে গেলেন না। আমেরিকা যুক্তরাজ্য নিয়ে গেল, ওখানে কেউ দেখতে গেলেন না। আমরা আপনারা আছেন নির্বাচন নিয়ে,
ইনকিলাব সংগঠনের মুখপাত্র হাদিকে গুলি করা হলো, হত্যা করা হলো। এই নিয়ে আপনাদের কোনো মাথা ব্যথা নাই, টেনশন নাই, পেরেশানি নাই? 25 তারিখে তারেক রহমান দেশে আসবে, এটা নিয়ে লাফালাফি শুরু করেছেন। এর দায় মির্জা আব্বাস সহ বিএনপিদেরকেও নিতে হবে। কথা বলেন না কেন? ফখরুল ইসলাম হাদি একা না, বাংলাদেশের প্রতিটি জনগণ এখন ফখরুল ইসলাম হাদি। কথা বল না? হাদি একা না, শরীফ ওসমান হাদি একা না, প্রত্যেকটি মানুষ এখন শরীফ ওসমান হাদি। ও যদি মরিয়া যায়, এর দায় মির্জা আব্বাস সহ তারেক রহমান সাহেব সহ বিএনপির প্রতিটি ভাইকে নিতে হবে। কারণ উনি যে আসনে, মির্জা আব্বাসও কিন্তু সেই আসনে। কারণ ওনার যে জনপ্রিয়তা হাদি সাহেবের, আমি দেখলাম 10 দিন নির্বাচনী প্রচারণা করছে, মানুষ বিকাশে পাঠাইছে 5 লক্ষ টাকা তারে। এই ভাই, মন খারাপ নাকি? নগদ রকেট ক্যাশ কিছু টাকা রাখে দিছে, 10 লক্ষ টাকা 10 দিনে মানুষটাকে নির্বাচন করার জন্য দিছে। অন্য প্রার্থীরা নির্বাচন করলে নিজের টাকা ব্যয় করতে হয়, কি বলেন? আর তিনি নির্বাচনের প্রচারণা চালাচ্ছে, মানুষ তারে দিচ্ছে 200, 100, 500। কেন? ফখরুল ইসলাম হাদি একজন আল্লাহর প্রিয়, ধার্মিক আল্লাহর প্রিয় গোলাম। তিনি শহীদ মৃত্যুবরণ করতে চায়, তিনি দেশের জন্য রক্ত দিয়েছে, জীবন দিতে চায়। এক বক্তব্যে দেখলাম উনি বলল, আমি যদি শহীদ হয়ে যাই, আমি জান্নাতি হয়ে যাব, আমার কোনো আপত্তি নাই, আমার বাচ্চাটাকে দেখে রাখবেন। সুবহানাল্লাহ বলবেন না? ফখরুল ইসলাম আপনার শরীফ ওসমান হাদি ভাইয়ের এত জনপ্রিয়তা, এ দেখে বিএনপির মাথা গরম হয়ে গেছে। এটা আমার কথা না, এটা পিনাকির কথা, এটা দেশের আপামর জনতার কথা, এগুলো সাধারণ মানুষের কথা। তাকে পরাজিত করতে পারবেন না। কাকে দিয়ে কাকে মারলেন, এবং এক রাতের মধ্যে খুনি কিভাবে হালুয়াঘাট দিয়ে ভারতে চলে গেল, এটা আমরা বুঝি না। বড় সেন যদি ওদের পিছনে না থাকবে, বড় ক্ষমতাসীন যদি ওদের পিছনে না থাকে, ঢাকায় গুলি করে ময়মনসিংহ হালুয়াঘাট দিয়ে সন্ধ্যার পরে ওই রাতে সে কেমনে বেরিয়ে গেল ভারতের মাটিতে, এটা আমরা বুঝে পাই না। কথা বলেন ঠিক না? ঠিক। তদন্ত হচ্ছে, অনেক মানুষকে গ্রেফতার করা হয়েছে। আমরা চাই সুস্থ তদন্ত করে এদের বিচার করতে হবে। আল্লাহ তাআলা শরীফ ওসমান হাদিকে যদি ফিরিয়ে দেয়, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া হবে। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। বলেন আমিন। আরো জোরে করে আমিন। আর যদি মরিয়া যায়, খবর আছে, কি বলেন? রাগ করলেন আপনারা? শরীফ ওসমান হাদি একজন ভালো ছেলে, সে আমার বাংলাদেশের মুজাহিদে আজম। তারাই আমার দেশটা তো নতুন করে স্বাধীন করলো। আর আমি তো ঈদের পরে আপনার আন্দোলন নিয়ে ব্যস্ত ছিলাম। ঈদের পরে ঈদ আমগো শেষ হয় না। আল্লাহ হেফাজত করুন। জোরে বলেন আমিন। আরে ভাই জোরে বলেন না আমিন। মন খারাপ করলেন? ও ভাই, সত্য কথা সবখানে বলতে হবে। জাআল হক ওয়াজহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা সাহুকা। হকের আওয়াজ দিলে বাতিল এমনি পালিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কি মন খারাপ? একটা আওয়াজ দেন না, লিল্লাহি তাকবীর। ভাই আমার বলতেছিলাম, 3 জনকে ফিরাউন যখন মেরে ফেললো, ছোট্ট দুধের বাচ্চা, ছেলে, মেয়ে এবং মা, 3 জন মরে গেল, তেলের মধ্যে ভাজি হয়ে গেল। 3 জনের হাড্ডি গুলো এক কবরে যখন দাফন করা হলো, একবার আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। ফিরাউন দাফন করে দেখে কবর থেকে ঘ্রাণ, নিষ্কম্বরের ঘ্রাণ। এই ঘ্রাণ পৃথিবীর কোন বাজারে বিক্রি হয় না। এটা হলো রব্বুল আলামিনের জান্নাতের সুঘ্রাণ। এই ঘ্রাণ এখন পর্যন্ত প্রতিদিন কবর থেকে বাইর হয়। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, আ ফিরাউন, কিয়ামত পর্যন্ত ওই ঘ্রাণ বাহির হতেই থাকবে। আল্লাহু আকবার। শহীদ মৃত্যু আমরাও চাই। শাহাদাতের মৃত্যু যারা বরণ করবে, দ্বীনের জন্য যারা জীবন দিবে, এরা হবে আমার আল্লাহর জান্নাতের মেহমান। ও মুসলমান,
আবু জাহিল না ডাক দিয়া কয় ভাতিজা মূর্তির কথা বলাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ও পয়গম্বর টেনশন করবেন না, এখন এই মূর্তির ভিতর আওয়াজ শুরু হয়ে যাবে। আল্লাহ বলে জিবরাইল ও জিবরাইল মূর্তি তো কথা বলতে পারে না, তুমি যাও মূর্তির ভিতরে প্রবেশ করে মানুষের মতো আওয়াজ দাও আর আবু জাহেলকে বুঝ দাও মূর্তি কথা বলছে। মূর্তির ভিতর থেকে জিবরাইল আওয়াজ দেয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জাহেল ডাক দিয়া কয় কে তুমি বলো? ডাক দিয়া কয় জিবরাইল আমি আল্লাহর প্রিয় গোলাম। আবু জাহেল কে আমার মূর্তি আল্লাহর গোলাম কারণ কি? আবু জাহেল সাবধান, নবীর বিরুদ্ধে ষড়যন্ত্র করবি না। আল্লাহ এক, নবী এক, কোরআন এক, ইসলাম এক, ঠিক কিনা? ও আবু জাহেল ধ্বংস হয়ে যাবি, ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলবি না। এই কথা বলে সবাই অবাক হয়ে গেল। মূর্তি কথা কয়, আসলে মূর্তি কথা কয় না, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়ে কথা বলায়। জিবরাইল চলে গেল আবু জাহিল এবং তার স্ত্রী আমার রাসূলের কাছে এসে বলে ও ভাতিজা পারলে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও। আমি জানি তোমার আল্লাহ সত্য, তুমি নবীও সত্য, তোমার কোরআনও সত্য, তোমার ধর্ম সত্য, কিন্তু ভাতিজা মানতে পারলাম না বাপ দাদার ধর্ম ছেড়ে গেলে বদনাম হবে। এখনো অনেকে আছে বাপ দাদার পুরান ধর্ম নিয়ে পড়ে আছেন, পুরান দল নিয়ে পড়ে আছেন। না না, সব কিছু কবর দাও, আল্লাহর ধর্ম, আল্লাহর দল, ইসলাম নিয়ে সামনে এগিয়ে যাও। রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান, কোরআন সুন্নাহ মোতাবেক জীবন চালাবো। কারা কারা রাজি আছেন দুটো হাত তুলে দেখায়া দাও। লিল্লাহি তাকবীর। রাগ করলেন? হ্যাঁ, এই যে একটু আগে বললাম না হাদি ভাইয়ের কথা, এজন্য অনেক বিএনপি ভাইয়ের মন খারাপ করলো। খবর হাদি ভাই অবস্থা ভালো না, একেবারে শেষ পর্যায়ে, মৃত্যু সজ্জায় চলে গেছে। কখন যে মরণে চলে ভয়তে তখন মারাই গেছে। আল্লাহ যেন তাকে শহীদ মৃত্যু দান করেন, বলে না আমিন। এই মাত্র খবর, অবস্থা খুবই নাজুক, হয়তো মারা গেছে। সিঙ্গাপুর থেকে যুক্তরাষ্ট্র নেওয়া হয়েছে, আমেরিকা নেওয়া হয়েছে। আল্লাহর বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। দোয়া করবেন আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন, আমিন। এবং ও কবরে পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন, এর দায় আপনাদেরকে নিতে হবে। যারা তার উপর আক্রমণ করেছে, বাংলার প্রতিটি মানুষ তার হত্যার বিচার বাংলার জমিনে আমরা চাই। কথা বল না কেন? বিএনপিও ছাড় পাবে না, আওয়ামী লীগও ছাড় পাবে না, ডক্টর ইউনূসও ছাড় পাবে না। কে তাকে মারছে তাদেরকে ধরে ধরে বিচার বাংলার জমিনে করতে হবে, ঠিক না? ঠিক। কি হবে এখন হাদি ভাইয়ের সন্তানের? কি হবে এখন হাদি ভাইয়ের স্ত্রী? কি হবে এখন হাদি ভাইয়ের বাবা? কি হবে এখন হাদি ভাইয়ের মা? আল্লাহ তুমি হাদি ভাইয়ের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দাও, বলে না আমিন। মাথায় গুলি লাগলে মানুষ কি বাঁচে? এমন ভাবে মারতে হবে, রাজনীতি করতে হলে মানুষকে মারতে হবে, মানুষকে বিদায় করে ক্ষমতায় যেতে হবে। এই রাজনীতির দরকার নয়। এই রাজনীতির জন্য, এই ক্ষমতার জন্য আমার ছোট্ট কলিজার টুকরাদের স্বাধীন করে না। কথা বল না কে? তুমি ক্ষমতায় যেতে চাও, এতদিন কি করছো? মারতে পারো না আওয়ামী লীগদের, এখন তুমি তাদেরকে পারো না সমন্বয়কদের মাত্র। আল্লাহর কসম প্রতিটি রক্তের ফোঁটার বিচার বাংলাদেশে হবে। দোয়া করবেন হাদি ভাই মৃত্যু সজ্জায়, আল্লাহ যেন তাকে জান্নাতের মেহমান বানিয়ে দেয়, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। তার স্ত্রী, সন্তান, পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, বলে না আমিন। আরো জোরে বলে না আমিন। আল্লাহ যেন তার কবরটাকে জান্নাতের বাগানে, সন্তান হারায়াতে
খাস করে আমাদের আপনজনকে জান্নাতে বানিয়ে দেন আল্লাহ। আয় আল্লাহ, ডানে বামে অনেক অতিথি মুরব্বী ওলামায়ে কেরাম যারাকে পছন্দ তাদের ওসিলা করে মাহফিল কবুল করে নাও। সুবহানাহু আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।